عليهم ولا الضالين صدق الله العظيم আমরা সকলে সালাত রাসূলের সামনে درود ابراهيم পড়ি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد क्या नाम मोहम्मद प्यारा नबी जिस नाम से हमने काम लिया क्या नाम मोहम्मद प्यारा नबी जिस नाम से हमने काम लिया रहमत ने लबू को चूम लिया जब हमने नबी का नाम लिया क्या नाम मोहम्मद प्यारा नबी जिस नाम से हमने काम लिया जन्नत भी मिली उक़बा भी मिला काबा भी मिला कुरआन भी मिला जन्नत भी मिली उक़बा भी मिला काबा भी मिला कुरआन भी मिला जब हमने रसूल अरबी के दामन को अदब से थाम लिया क्या नाम मोहम्मद प्यारा नबी जिस नाम से हमने काम लिया अब्बास अकबर असगर ने करबल में शहादत जान लिया अब्बास अकबर असगर ने करबल में शहादत जान लिया हैदार पे सर को जब गिरने चला ज़ैनब ने कलीजा थाम लिया क्या नाम मोहम्मद प्यारा नबी जिस नाम से हमने काम लिया गर्दन पे छुरी जब चलती थी करबल की ज़मीन भी हिलती थी गर्दन पे छुरी जब चलती थी करबल की ज़मीन भी हिलती थी बेटे अली की तकती थी क्या सुर से अपने काम लिया क्या नाम मोहम्मद प्यारा नबी जिस नाम से हमने काम लिया क्या नाम मोहम्मद प्यारा नबी जिस नाम से हमने काम लिया अल्हम्दुलिल्लाह अल्लाह बोलेन अलिफ लाम मीम अल्लाहु आ'लाम बिस्सावाब এর অর্থ আল্লাহ জানেন পৃথিবীর কোন মানুষ বলুন জানে না কোন কোন স্কলাররা মুফাসসিরিনরা বলেছেন রাসূল জানতেন উম্মতকে বলার অনুমতি বলুন ছিল না সুতরাং এর অর্থ যেহেতু আমাদের জানা নেই এই নিয়ে টাইম পাস করার কোনো যুক্তিও নেই তারপর আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি এটা এমন একটা গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নেই কোনো ডাউট নেই কোনো দুর্বলতা নেই কোনো রকমের ঘাটতি নেই আলহামদুলিল্লাহ বলছেন না আলহামদুলিল্লাহ পৃথিবীর যত বড় লেখক যত বড় রাইটার যত বড় কলমকার যত বড় প্রবন্ধক যখন কোন কলমধারের ভূমিকাতে একটা কথা স্পষ্ট করে দেয় ভাই আমি মানুষ মাত্রই ভুল হতে পারে যদি আমার লেখনের মধ্যে কোনো রকমের ঘাটতি থাকে কোনো ত্রুটি থাকে আমাকে অনুগ্রহ পূর্বক জানাবে পরের এডিশনে ঠিক করে দেব কিন্তু আমার আল্লাহ পুরো স্পষ্ট করে বলে লা রাইবা ফি এর মধ্যে কোনো সন্দেহ নেই কোনো ডাউট নেই কোনো দুর্বলতা নেই
এইটা একটা ছোট্ট সূরা তাদেরও কথা, একটা রুকু তাদেরও কথা, একটা আয়াত, একটা সেন্টেন্স, একটা বাক্য। ওই যুগের যারা নজর কাড়া সাহিত্যিক তারা চেষ্টা করেছিল, তবু কোরআনের না একটা সেন্টেন্স তৈরি করতে পারে নাই। আগামীতে কেউ পারবেও না ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। রাসূলের সবথেকে বড় গুরুত্বপূর্ণ মুজিজার নাম কি? আবার বলুন, কোরআন। দুর্ভাগ্যের বিষয়, লজ্জার বিষয়, বলতে বড় অসুবিধা হচ্ছে, বলতে বড় কষ্ট হচ্ছে। আজকের আমাদের এই কোরআনে কারিম রাসূলের সবথেকে বড় মুজিজা, কিন্তু আজকের সবথেকে কোরআনটা আমাদের কাছে মনে হচ্ছে অবহেলিত। মাত্র কয়েকটা কাজে কোরআনটাকে আমরা ব্যবহার করি, কয়েকটা কাজে। এক নাম্বার কেউ মারা গেছে, দু চারটা তালিবে ইলম মৌলবীকে নিয়ে এসে পড়ে খাইয়ে দাও, জান্নাত পেয়ে যাবে, ও জীবনে পড়বে না। 2 নাম্বার, ছেলে ভয় করেছে, ধীর করেছে, একটা মৌলবী সাহেবের কাছে যা, 2-4টা আয়াত রেখে মাদুলিতে করে বিক্রি করবে। 3 নাম্বার, ওর কথা বিশ্বাস করছে না, বিশ্বাস করানোর জন্য কোরআন হাতে নিয়ে বলছি আমি কাজ করিনি, মানে শপথ নেওয়ার জন্য মনে হচ্ছে কোরআন ওকে দিয়েছে। আর 4 নাম্বার, আমাদের দেশে কোরআন আর একটা কাজে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে বাড়িতে শরম বানানোর জন্য। কি বানানো বললো? বুঝতে পারছেন না? মেয়ের বিয়ের মানুষ এসেছে, আমার মেয়ে কোরআন পড়া যায় না, পড়ে না কিন্তু শুধু দেখানোর জন্য। কথাগুলো বলছি আপনাদের শুনে খারাপ লাগছে, কিন্তু সত্যি কোরআন এছাড়া অন্য কোনো কাজ আমাদের দেশে ব্যবহার হয় না, কোনো কাজে ব্যবহার হয় না। যে আমরা যে কাজ করছি, কোরআনে কি বলছে তা করছে সেখানে, ও চায়ের দোকানে আগে ফতোয়া দিয়ে মানে ঠিক করে দিয়েছে, কিছুরই দরকার হয় না। আফসোস, কোরআনকে আদৌ এই জন্য আল্লাহ দিয়েছে না। পুরো কোরআনে 114টা সূরা রয়েছে, লম্বা সূরা, সূরাতুল বাকারা প্রথম সূরাটার নাম। একটা আশ্চর্য তথ্য দিচ্ছি, পুরো কোরআনে কারিমে আল্লাহর পক্ষ থেকে যত আদেশ বা নিষেধ অবতীর্ণ করা হচ্ছে 50% সূরা বাকারাতে আল্লাহ দিয়েছেন। পুরো কোরআনে 5টা বিষয় আলোচনা করা হয়েছে, কিছু হুকুম রয়েছে, কিছু নিষেধ রয়েছে, কিছু কিসসা রয়েছে, কিছু আপনার মানে কি কিছু শিক্ষামূলক কিছু ঘটনা রয়েছে ইত্যাদি। তো আদেশ আর নিষেধ এই সূরা বাকারার মধ্যে অর্ধেকটা বলে দিচ্ছে। অন্যান্য সূরাতে মুসা আলাইহিস সালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, ফেরাউনের ঘটনা, যুলকারনাইনের ঘটনা, ইয়াজুজ মাজুজের ঘটনা শুনেননি কোরআন থেকে? এই ঘটনা বোঝানোর জন্য। কিন্তু আদেশ আর নিষেধ সবথেকে সূরা বাকারার মধ্যে প্রথম 5টা আয়াতে শুধু অর্থ, বেশি বিস্তারিত বলবো না, কারণ আমার পর আরো বড় বড় বক্তারা রয়েছে না, আপনাদের কাছে তো আমি পরিচিত মানুষ। হয়তো টেবিল হতো, সেমিনার হতো, যারটা মানুষের কাছে পছন্দনীয় হতো, মানুষের কাছে যেটা চয়েস হতো, তাকে মোটা অঙ্কের পুরস্কারে পুরস্কৃত করা হতো, মান সম্মানের পাত্র হিসাবে গৃহীত করা হতো। আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ এমন একটা সাহিত্যযুক্ত কোরআন দিলেন, একটা পারা তো দূরের কথা, খুবই আল্লাহওয়ালা পরহেজগার বাদশাহ ছিলেন, যার নাম হচ্ছে বাদশাহ মামুনুর রশিদ। কি নাম বলুন? ভালো, মানে খুব ভালো মানুষ, নেক পরহেজগার, তার সাথে সাথে একটা দেশের তিনি বাদশাহ ছিলেন। অনেক রকম বাদশাহ গেছেন, বড় বড় আল্লাহর ওলি ছিলেন, যেরকম ইব্রাহিম আদহাম, হারুন রশিদ, বাদশাহ লুকমান হাকিম, কোরআনে ঘটনা আছে না? এরকম অনেক বড় বড় জিনারা সম্রাট গিয়েছেন, কিন্তু তাদের আমলও খুব চাঙ্গা ছিল। তার মধ্যে একটা বাদশাহ হারুন রশিদ। এনার একটা পদ্ধতি ছিল, এনার একটা নিয়ম ছিল, এনার একটা সিস্টেম ছিল। প্রত্যেকবার তিনি একটা ইসলামিক অনুষ্ঠান করতেন, বিভিন্ন পর্বের তিনি কিছু প্রতিযোগিতামূলক কাজ করতেন। নাতে রাসূল, হামদে বাহারি, কোরআনে কারীমের তেলাওয়াত, বা হয়তো ইসলামিক কিছু বক্তব্য, কিছু লেকচার দিয়ে তিনিও তাদের মধ্যে কে ভালো পারছে তা একটা মূল্যায়ন করতেন। যে ভালো পারতেন তাকে ফার্স্ট, যে একটু তারপর নরমাল সেকেন্ড, তারপর থেকে একটু নরমাল থার্ড, একটা মানে পুরস্কার দেওয়ার জন্য একটা সিস্টেম করেছিল। বাদশাহ মামুনুর রশিদের দরবারে একবার বিশাল বড় অনুষ্ঠান হচ্ছে, একজন লেকচারার বক্তব্য রাখছেন, তিনার বক্তব্য শুনে বড্ড মুগ্ধ হয়েছেন, কিন্তু বক্তব্যের মধ্যে একটা জিনিস ফুটে এসেছে, তিনি কিন্তু মুসলমান নন, তিনি একজন খ্রিস্টান আহলে কিতাব। কি বললাম? খ্রিস্টান। বাদশাহ মামুনুর রশিদ তিনাকে ডেকে বললেন, বাবু, তোমার বক্তব্য শুনে আমার মন কেড়েছে,
আমার অত্যন্ত ভালো লেগেছে, তোমাকে আমি 1 নম্বর স্থানের অধিকারী বানিয়েছি, কিন্তু তোমার বক্তব্যতে একটা জিনিস ফুটে এলো, তোমার মধ্যে ঈমান নেই, তুমি মুসলিম হয়ে গেলে এখানেও তুমি লাভবান, পরকালও লাভবান হবে। ইসলামের দাওয়াত দিলেন, ইসলামের বলো। তো বলছেন সাহেব এটা আপনার হুকুম না এটা পরামর্শ? খুব ভালো করে শুনবেন, কাজে লাগবে। এটা আপনার হুকুম না পরামর্শ? তো বাদশাহ মামুনুর রশিদ বলে লা ইকরাহা ফিদ্দীন, ইসলামে জবরদস্তি চলে না, দিন নিয়ে চাপ দিয়ে কাউকে জবরদস্তি ইসলাম কবুল করানো চলে না। এটা আমার হুকুম নয়, এটা আদেশ নয়, এটা নিষেধ, এটা নির্দেশ নয়, এটা শুধুমাত্র তোমাকে আমি পরামর্শ দিচ্ছি, এটা হুকুম নয়। জোর করে তোমাকে ইসলাম কবুল করাবো এটা ইসলামের পদ্ধতিও। একটা আশ্চর্য তথ্য দিচ্ছে লা ইকরাহা ফিদ্দীন, এই আয়াতের একটা প্রেক্ষাপট রয়েছে, একটা শানে নজুল বলে। এটা কোন সময় অবতীর্ণ হয়েছিল? কোরআন প্রয়োজন মতো অবতীর্ণ হয়েছিল। একেবারে আল্লাহ কোরআন তো 23 পারা 30 পারা দিয়েছেন, কিন্তু প্রয়োজন মতো যখন যেটা দরকার 23 বছরের জীবনে আল্লাহ কোরআনটা রাসূলকে দিয়েছিলেন। কত বছর বললাম? 23 বছর। তো এই আয়াতটা কোন সময় অবতীর্ণ হয়েছে এটা একটু শোনা দরকার আপনাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে, ইসলাম পৃথিবীতে আসার আগে মানুষের মধ্যে ইহুদি ধর্মটাকে একটু বেশি পছন্দ ছিল। ইহুদি ধর্মকে তারা প্রাধান্য দিত। কোন ধর্ম বললাম? ইহুদি। কোন মহিলার পেটে বাচ্চা যদি না টিকতো, বাচ্চা নষ্ট হয়ে যায়, এরকম একটা সমস্যা চলতো। এখন তো উন্নত মানের চিকিৎসার যুগ, অনেক সময় এটাকে ট্যাকেল দেওয়া যায়। তো কোন মহিলার পেটে যদি বাচ্চা না টিকতো তো তার একটা মান্নত মানত। মান্নত বুঝেন? আমাদের দেশে যেরকম কারো সন্তান না হলে 3 টাকা ধরে ঘোড়া মান্নত করতে যে মিঠুন দরকার, হ্যাঁ হ্যাঁ, ওই পাথর চাপ দিতে, ছাগলও দিতে যায়, মুরগিও দিতে যায়, 300 গুণা চালের ক্ষীর, খিচুড়ি, আবার কটা টাকা ঘোড়া বললাম? 3 টাকা। ছি 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 না। মুসলিম শরীফের মধ্যে একটা রওয়াত রয়েছে, মান্নত খুব ভালো জিনিস নয়, তবে আল্লাহর জন্য মান্নত মারা যেতে পারে। কিন্তু মান্নত অ্যাকচুয়ালি কৃপণের কাছে মাল বের করার একটা মাধ্যম। এমনি ফ্রেশ মনে আল্লাহর রাস্তায় দান করাটা ভালো। 5 টাকা হোক, 10 টাকা, কোন বিপদে, কোন টেনশনের মধ্যে আছেন, কোন ফকিরকে 5 টাকা দিয়ে দিলেন, কোন গরিবকে 5 টাকা, একটা গরিবকে একটা মানে কোন একটা চালের বস্তা কিনে দিলেন, মানে একটা ফ্রেশ অন্তর। আর মান্নত কেনা কার কাছে? কৃপণের কাছে মাল বের করা একটা লাইন। এমনি বেটা দেয় না, বেটার ক্যান্সার হয়ে গেছে, তখন আল্লাহকে বলছে আল্লাহ আমার বেটার ক্যান্সার ভালো করে দাও, তাহলে তোমার মসজিদে আমি 2টা ফ্যান দিব, মানে আগে ভালো করে দাও, তারপরে ও দাম কষাকষি দিচ্ছে। এটা খুব ভালো জিনিস নয়, তবু জায়েজ আছে। কার জন্য বলুন? আল্লাহর জন্য। কার জন্য বলুন? আল্লাহর জন্য। আছে কোরআন, ইসকালাতি ইমরান রব্বি নাযারতু লাক মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইমরানের স্ত্রী মরিয়মের আম্মা জান, যার নাম হচ্ছে হিনা। কি পরিচয় দিলাম? মরিয়মের আম্মা জান, ইমরানের স্ত্রী, নাম কি বললাম মেয়েটি? হিনা। রব্বি, হে আমার প্রভু, নাযারতু লাক, তোমার জন্য মান্নত মানলাম। বাংলায় যেমন বলা হয় শুধুমাত্র তোমার জন্য, ইংরেজিতে বলা অনলি ফর ইউ। ওই রকম জায়গায় আরবিতে শব্দ ব্যবহার করা লাগবে, শুধুমাত্র তোমার জন্য মান্নত মানলাম। মা ফি বাতনি, আমার গর্ভে যেটা জন্ম নিবে, পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান হোক, তোমার জন্য স্বাধীন করে দিব, বাইতুল মাকদিসের জন্য দিয়ে দিব। নিজের কাজে তাকে ব্যবহার করব না, নিজের প্রয়োজনীয়তাকে বাড়িতে রাখবো না, আমি তোমার জন্যই আমার সন্তানটাকে দিয়ে দিব। তাকাব্বাল মিন্নি, ওগো আল্লাহ আমার পক্ষ থেকে মান্নতটাকে তুমি গ্রহণ করে নাও। নিঃসন্দেহে আমার মান্নতের ভাষা শুনতে পাচ্ছ এবং আমার মনের বাসনা তুমি বুঝতে পারছো। কার জন্য মান্নত মানলেন? আল্লাহর জন্য। আপনি পারেন, আল্লাহ আমার ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে, চাকরিটা যদি হয়ে যায় 2টো রোজা রাখবো। আল্লাহ আমার স্ত্রী অসুস্থ, যদি সুস্থ হয়ে যায় আমি 2 রাকাত নামাজ পড়বো। আমার ছেলে বিপদগ্রস্ত, বিপদ উদ্ধার হয়ে গেলে আমি তোমার জন্য তোমার মসজিদে 2টো ফ্যান দিব। জায়েজ ইবাদত। এই কি বললাম? এইরকম না বলে যদি এমন বলেন আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, দাদা বাবা তোমার এখানে 2টা ছাগল দিয়ে দেবো, লাইন খারাপ। মিঠানোর দরগাতে যে বলছে না, ওখানে চিনেন তো, মিঠানোর দরগা এখানে আছে লালবাগের পাশে, গুনাহ হবে, ইমান নষ্ট হয়ে যাবে।
যেটা আল্লাহর জন্য করোনি আল্লাহর জন্য করবে, অন্য কোনো জায়গায় চলবে না। যা করে আলাদা একটা প্রসঙ্গ ছিল। তাই আমি বলছিলাম কি যে বিশেষ করে কি আলোচনা করছিলাম, কোথা থেকে কোথা ছিলেন? বাকারার 5টা আয়াত। হ্যাঁ, সূরা বাকারার 5টা আয়াত আছে। সূরা বাকারার 5টা আয়াত তো হচ্ছে মিডল হাল লা ইকরাহা ফিদ্দিন, বাস রাইট, ইকরাহা ফিদ্দিন, ইসলাম নিয়ে কোনো জবরদস্তি চলে না। তো তারা মানত, তারা রাসূল পৃথিবীতে আসার আগে, ইসলাম পৃথিবীতে আসার আগে মানত, যদি আমার এই বাচ্চাটা পেটে টিকে যায়, মারা যদি না যায়, তো ছেলেটাকে কি বানিয়ে দেব? ইহুদি বানিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে যখন বিপদগ্রস্ত, কুফার মক্কার সঙ্গে ওদিকে তেনাকে টাইম দিতে হচ্ছে, এদিকে বনি নজর আর বনি কুরাইজা দুটো একটা গাদ্দার দল রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতক, মদিনার উপরে আক্রমণ। মেসেজ গেল, রাসূল চলে এলেন। আসার পরে দেখছে সত্যি তারা গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতক। সাদ রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে, তিনি ইহুদিদেরই একটা মানে কি ব্যক্তি ছিলেন, পরে ইসলাম কবুল করেছিলেন। বাবু, এই ঘটনা ঘটেছে, কি করব? তো বিচার হবে হুজুর। আচ্ছা, তোমাকে দায়িত্ব দিলাম, বিচার কি হবে তুমি করো। তখন উনি বিচারে এটাই রায় দিলেন যে মদিনার বুকে যত ইহুদি আছে, সে বনু নাজিরের হোক বা বনু কুরাইজা যারাই আছে, সমস্ত ইহুদিদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হোক, মদিনাতে থাকতে দেওয়া হবে না। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত বিশ্বাসঘাতক করেছে, একটা দিলে অনেক উদাহরণ আছে। তাড়ি দেওয়া হলো। যারা এখন কিছু বেঁচে আছে ইসরায়েল, যারা সারা জীবন ইসলামে দুশমনি করছে, এখন পর্যন্ত তারা করে বলুন যাচ্ছে। আমি বলতে চাইছিলাম, ওই মুহূর্তে যখন ওই ইহুদিদেরকে বের করে দেওয়ার কথা হলো, কিছু সন্তান মুসলমানদের ওই ইহুদিদের মধ্যে ছিল। কোন সন্তান বলে বলতে পারবেন? পারবেন না, বুঝতে পারেন বক্তব্য। ওই জাতের জন্য মান্যত মানা হয়েছিল যে আমার এই সন্তানটা বেঁচে থাকলে কি বানিয়ে দেবো বলুন? ইহুদি বানিয়ে দেবো। ওই রকম সন্তান ইহুদি ধর্মে রয়েছে, ওদেরকে চলে যেতে হবে যেটা ইহুদির মধ্যে। তখন মুসলিমদের আব্বাগুলো বলছে, না, আমার ওই ছেলেগুলোকে জোর করে জবরদস্তি ইসলাম কবুল করাবই, ওদেরকে ইহুদি থাকতে দেব না। ইসলামে তখন কোরআনের আয়াত অবতীর্ণ হলো, লা ইকরাহা ফিদ্দিন, জবরদস্তি চলবে না। জোর করে তোমার ছেলে বটে, তবু তাকে জোর করে ইসলাম কবুল করাতে তুমি পারবা? বলুন, পারবা না? এটা সম্ভবই নয়। ইতিহাস একটা আজকের আমাদের কাছে রং ভেসে আসছে যে ইসলাম ধর্ম এইটা চালু হয়েছিল শক্তির মাধ্যম দিয়ে, তরবারির মাধ্যম দিয়ে। এটা ভুল তথ্য। আপনাকে খুব ভালো করে বোঝাচ্ছি। লালবাগের একজন কোন হিন্দু ছেলেকে তুলে নিয়ে গেল নতুন গ্রামে, 10টা ছেলে। একটা বাগানে যে 10টা ছেলের হাতে, একজনের হাতে ঝাবা আছে, একজনের হাতে হেসা আছে, একজনের হাতে লাঠি আছে, একজনের রড আছে, একজনের হাতে সকেট আছে, একজনের হাতে রিভলভার আছে। 10টা মুসলিম ছেলেকে হিন্দু ছেলেকে তুলে নিয়ে যাবো, চাই কালেমা পড়ে মুসলমান হন, আর তোর কান পরিষ্কার করে দেবো, রিভলভার চালিয়ে যাবে। 5 টাকা দিন তোর সকেট চালিয়ে যাবে। 5 থেকে বলছে ঝাবাতে কুবাতে লাগবে, এই তো রড থেকে পিটতে শুরু করবো। এইদিকে ভয়ে যত কালেমাকে জানা ছিল পড়াচ্ছে, সব হড়হড় করে পড়ছে। ভিতরে কিন্তু জয় শ্রীরাম ভরাই আছে। মুসলমান হবে? হবে কি? শিখলাম ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, এটাতে জোর জবরদস্তি চলে না, সিস্টেমই নেই। আরে কিছু কিছু মাথা মোটা এখন বলছে যে মুসলিমরা হিন্দুদের মেয়েকে বিয়ে করছে, না, অসম্ভব। ওয়ালা তানকিহুল মুশরিকাত, কোরআনের বিধান, তুমি কোন অমুসলিমদেরকে, মুশরিক মেয়েদেরকে বিয়ে করো না, বিয়ে করাই জায়েজ নেই। অন্য ধর্মের মেয়েদেরকে ইসলামে বিয়ে করা জায়েজই নেই, বৈধ। কে তোমাকে শিখিয়েছে? কে বলেছে তোমাকে? আমি বলতে চাচ্ছিলাম, আলাদা একটা লাইন চলে আসছিলাম আমি, যে বিশেষ করে বাদশাহ মামুনুর রশিদ বলছে, বাবু তোমাকে আমি জবরদস্তি নেই, পরামর্শ দিলাম। লেকচারার বলছেন, হুজুর আমি একজন সাধারণ ব্যক্তি নয়, আমি একজন লেকচারার, রাইটার। আমার মধ্যে কিছু প্রতিভা রয়েছে। আপনার কথা আমি মানতে পারলাম না, ইসলাম কবুল করা আমার দ্বারা সম্ভব নয়। বাদশা নির্বাক হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন, কোনো আর কথা আগে বাড়ালেন না। পরের বছর আবার একই রকমের আবার অনুষ্ঠান চলছে, ইতিমধ্যে সেই ছেলেটা আবার উপস্থিত। বক্তব্য আবার সে নাম দিয়েছে, বক্তব্য চলছে।
বক্তব্য শুনতে শুনতে তার বক্তব্যতে ফুটে উঠেছে সে আর অমুসলিম নেই, ইহুদি সে আর আহলে কিতাব নেই, খ্রিস্টান নেই, সে এবার ইসলামে দীক্ষিত মুসলমান হয়ে তার মধ্যে ঈমানের রোশনি টপকাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা মামুন রশিদ থেকে বললেন, বাবু শোনো, গত বছর তোমাকে আমি ইসলামের দাওয়াত দিয়েছিলাম, আমাকে নির্বাক করে দিয়েছিলে, আমাকে চুপ করে দিয়েছিলে, আমার কথার কোন রকমের তুমি উত্তর দাওনি, কিন্তু আজকের বক্তব্য শুনে দেখলাম তুমি তোমার ইসলাম কবুল করতে বাকি রাখো নাই, তোমার মধ্যে আর তোমার খ্রিস্টান ধর্ম নেই, ইসলাম ধর্ম কবুল করে নিয়েছো, রাসূলের উপর ঈমান নিয়ে এসেছো। কোন জায়গা থেকে শিক্ষা পেলে কেন তুমি ইসলাম ধর্ম কবুল করেছো? বলো বলো বলো। চোখ দিয়ে পানি চলে এসেছে। বলে বাবু কান্নার প্রয়োজন নেই, বলে আমি তোমাকে চাপ দিচ্ছি না, মন চাইলে বলো। বলে হুজুর বলতে লজ্জা পাচ্ছে। বলো লজ্জার কোনো বিষয় নেই, কি ঘটেছে একটু আমার সঙ্গে একটু খুলে তোমার বিষয়টা শেয়ার করো। সঙ্গে সঙ্গে বলতে শুরু করলেন। বলে সাহেব, যেদিন আপনি আমাকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন সেই দিন থেকে আমার মনের মধ্যে বিচলিত ভাব, মনের মধ্যে অস্বস্তি ভাব, মনের মধ্যে একটা আনছান ভাব। আমি ভাবতে শুরু করলাম যে আমার ধর্ম খ্রিস্টান ধর্ম সত্য না ইসলাম ধর্ম সত্য, না ইহুদি ধর্ম সত্য, না জৈন ধর্ম সত্য, না বৌদ্ধ ধর্ম সত্য, না অন্য কোনো ধর্ম সত্য। আমি সেই দিন থেকে চিন্তা শুরু করলাম কোন ধর্ম সত্য, সেই ধর্মে আমি রাস্তা নেব। আমি ডুপ্লিকেট ভেজাল ধর্মে আর আমি কোন রকম সময় দেব না। তারপরে কি করলো? বলে আমি কোন ধর্ম সত্য তা জাজ করার জন্যে, রিসার্চ করার জন্যে, গবেষণা করার জন্যে আমি প্রথমে ধর্মগ্রন্থগুলোকে সব জোগাড় করলাম। আমি চিন্তা করলাম যে ধর্মে ধর্মগ্রন্থ নির্ভেজাল সেই ধর্মটাই সাপোর্ট করব, ভেজাল ধর্মগ্রন্থর মাধ্যম দিয়ে সেই ধর্ম উৎসতা আমি নেব না। প্রত্যেকটা ধর্মগ্রন্থ জোগাড় করলাম। প্রথমে কোরআনকে বাদ দিয়ে সমস্ত ধর্মগ্রন্থ পড়তে শুরু করলাম। কিছু কিছু জায়গার কিছু অংশ কেটে তুলে দিলাম, নিজের মন গড়া কিছু তত্ত্ব সেখানে ভরে দিলাম, সুন্দর করে ব্যান্ডিং করে ভালো করে এডিশন বানানোর পরে লাইব্রেরিয়ানদের হাতে তুলে দিলাম। মোটা অঙ্কের কমিশন তাদের জন্য বরাদ্দ করলাম, এবং মোটা অঙ্কের যদি কেউ যদি এডিশন বিক্রি করতে পারে আরো তার জন্য আলাদা পুরস্কারের ব্যবস্থা তাদের জন্য বরাদ্দ করলাম। অপেক্ষা রয়েছি বিক্রি হচ্ছে কি হচ্ছে না। বিক্রি হয়ে গেছে, বলে এর প্রতিবাদ হবে কি হবে না, অপেক্ষায় রয়েছি। আবার নতুন করে চাহিদা বাড়লো, আবার আমার কাছে নতুন তাকাজা এলো, কিন্তু কোন রকমের প্রতিবাদ দেখলাম না। এবার শেষ মুহূর্তে কোরআনের উপর হাত তুললাম, কোরআনের কিছু অংশ আমি কাটিং করে দিলাম, নিজের মন গড়া কিছু আরবি আমার জানা কিছু তথ্য সেখানে অ্যাড করে দিলাম, সুন্দর করে লেখনে সুন্দর করলাম, ভালো করে ব্যান্ডিং করলাম, ভালো করে তার আমি গেটআপ তৈরি করলাম, লাইব্রেরিয়ানদের হাতে তুলে দিলাম। মোটা অঙ্কের তাদের কমিশন রাখলাম, এবং পূর্বের কিতাবগুলোর থেকে কোরআন এডিশনটা একটু বেশি বরাদ্দ করলাম। এবার অপেক্ষায় রয়েছি প্রতিবাদ হচ্ছে কি হচ্ছে না। ওগো মুসলমান, আপনার এই মতিঝিল গ্রামের নতুন গ্রামের পার্শ্ববর্তী অন্য পিলখানা বিভিন্ন গ্রামের মানুষ রয়েছেন। কারোর সূরা কারিয়া মুখস্থ আছে, কারোর সূরা নাবা মুখস্থ আছে, কারোর সূরা তিন মুখস্থ আছে, কারোর সূরা ইয়াসিন মুখস্থ আছে, কারোর সূরা ইখলাস মুখস্থ আছে, কারোর সূরা নাস মুখস্থ আছে, কারোর একটু লম্বা সূরা মুলক মুখস্থ আছে কি নেই বলুন? সকালবেলায় ফজরের নামাজ পড়ে কোরআন পড়তে শুরু করেছেন, পড়তে পড়তে যে হঠাৎ দেখছেন একটা জায়গায় আপনার যেমন মুখস্থ আছে তেমন ফিটিং আসছে না। ইমাম সাহেবের কাছে ছুটে গেলেন, হুজুর গো কোরআন কালকে কিনে নিয়ে এসেছি, কোরআনের একটু কেমন মনে হচ্ছে, আয়াতটা মুখস্থ আছে আমার, কিন্তু এখানে লেখা আছে অন্য, মিল হচ্ছে না, আমারটা ঠিক না, কোরআন এই কোরআনেরটা ঠিক। ইমাম সাহেবকে দেখানোর প্রভাব হয়ে যায়, সঙ্গে সঙ্গে ফোন দেয়, জলিল মাসে ফোন চলে আসে, মতিঝিল মাসে ফোন চলে আসে, বলে হুজুর আমাদের এখানে একটা কোরআন দেখতে পাওয়া গেছে যে কোরআনের সঙ্গে আমার যা মুখস্থ আছে মিল হচ্ছে না। সঙ্গে সঙ্গে মতিঝিল মাসে শিক্ষক মন্ডলীরা বলছে নিয়ে আসুন, সঙ্গে সঙ্গে নিয়ে এলেন। এবার এনারা দেখছে সত্যি একটু ঘোটালা করেছে, ডুপ্লিকেট করেছে। জলিলিয়া মাসে চলে গেলেন, সরুলিয়া মাসে চলে গেলেন, বলে হুজুর এর একটা প্রতিবাদ হতে হবে। সকাল 10টা না হতে হতেই গো ওগো মুসলমান, আপনার যদি প্রকৃতি ইমান থাকে, কোরআনের উপরে এমন যদি কেউ হস্তক্ষেপ করে, সকাল 10টার সময় তার দোকানে প্রতিবাদ হবে কি হবে না বলুন? সঙ্গে সঙ্গে তার দোকান ঘেরাও হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলছে বাবা আমার দোষ নেই গো, অমুক একজন লেখক আমাকে কোরআনটা দিয়ে গিয়েছিল তাই বিক্রি করেছি। সঙ্গে সঙ্গে কোরআনগুলো গুছিয়ে নেওয়া হলো। হুজুর সাথে সাথে দেখছি কোরআনের প্রতিবাদ শুরু হয়ে গিয়েছে। আমি সেই দিন বুঝে গেলাম পৃথিবীতে নির্ভেজাল নির্ভুল বই থাকলে একটাই রয়েছে, সেটা
কোরআন, আর সেই কোরআনে সাপোর্ট করেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে শুধুমাত্র মনোনীত ইসলাম, মনোনীত ধর্ম হচ্ছে একটাই, সেই ধর্মটার নাম হচ্ছে ইসলাম। সেই জন্য সেই দিন আমি আর কোন রকমের দেরি করি নাই, নির্দ্বিধায় আমি কালামা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালামা তাশাহাদ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে ইসলাম কবুল করতে বাধ্য। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের ব্রেনে একটা প্রশ্ন হবে, হুজুর গো, আমাদের কোরআনের যেমন কিছু সূরা মুখস্থ আছে, হিন্দু ভাইদের বাইবেল কি মুখস্থ নাই, খ্রিস্টানদের কি বাইবেল মুখস্থ নাই, হিন্দু ভাইদের কি মহাভারত মুখস্থ নাই, তাদের কি রামায়ণ মুখস্থ নাই, অন্য ধর্মের তাদের ধর্মগ্রন্থ কি মুখস্থ নাই? ওরে আমার আল্লাহ ভাইরা শুনে নাও, তাদের ব্রেন দিয়েছে, কম্পিউটার বানিয়েছে, টেলিভিশন বানিয়েছে, তারা অনেক আরো দামি দামি জিনিস বানিয়েছে, কিন্তু কোরআনে কারীম ছাড়া অন্য কোনো ধর্মগ্রন্থ মুখস্থ করার পরিস্থিতি নেই। আমি মুখস্থ করতে পারবেন এ কথা বলছি না, কিন্তু মুখস্থ করার পরিস্থিতি নেই। কারণ বাইবেল ফ্রান্সে একরকম, তো ওটা ইংল্যান্ডে আলাদা ঢঙ্গে বানিয়েছে, ওই বাইবেল আবার আমেরিকা আলাদা করে ফেলেছে, ওই বাইবেল ইন্ডিয়ার আবার পাদ্রীরা আলাদা লিখেছে, তাদের মধ্যে কোনো রকমের আন্ডারস্ট্যান্ডিং নেই। মহাভারত একজন, চতুর্বেদ একজন লিখেছে, ওই চতুর্বেদের আরেকটা তৈরি হয়েছে ঋগ্বেদে, সেখানে আলাদা শ্লোক আছে, যার ঋগ্বেদ মুখস্থ আছে সে মনে মনে ভাববে হয়তো এটা চতুর্বেদের শ্লোক হতে পারে, চতুর্বেদ যার মুখস্থ আছে সে ভাববে এটা হয়তো ঋগ্বেদের শ্লোক হতে পারে, সেটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। কিন্তু ওরে মুসলমান, যে কোরআন ইন্ডিয়াতে পড়া হয়, সেই কোরআন বাংলাদেশে পড়া হয়, সেই কোরআন আপনার আফগানিস্তানে পড়া হয়, ওই কোরআনে হজে যাবেন, ইমাম সাহেবের পেছনে কারি আব্দুর রহমান সুদাইসের পেছনে ওই কোরআনে শুনবেন। হাজী সাহেব বলছে সবই বুঝতে পারছি রে, শুধু হোটেলে গেলে বুঝতে পারছি না, নামাজও বাংলায় হচ্ছে, আর মানে কি আজানও বাংলায় হচ্ছে, সবই আমাদের মতোই হয়েছে। বুঝতে পারলেন না? ওরা বাংলাতে ভাবছে, আসলে বাংলা না, একটু আরবি একই। এই জন্য একটু যদি আলাদা হয়ে যায়, সারা দেশের মানুষ ভাববে আমাদের কোরআনের মধ্যে এখানে কোনো একটা ডুপ্লিকেট ঢুকে। কিন্তু মহাভারত, রামায়ণ, তো বাইবেল, এটা তাদের মুখস্থ করার পরিস্থিতি নেই। বিভিন্ন ঢাকার আপন আপন দেশে তারা নিজের নিজের মন গড়া তৈরি করেছে। আমরা লাইব্রেরি তৈরি করলাম, একটা আশ্চর্য লাগছে, লাইব্রেরি তৈরি করলাম, তাতে আমরা সমস্ত ধর্মগ্রন্থ রাখবো, কিন্তু বলছে কোন বেদ চালিবেন বলছে। তো বলে কোন বেদ, মানে 4 রকমের বেদ আছে আমাদের এখানে বলছে, মানে কি মানে কাগজপত্র না দেখা আলাদা বলছে। আপনাকে জিজ্ঞেস করে কোন কোরআনটা নেবেন, খুশি করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে ঈমানকে বাঁচানোর তৌফিক দান করে। সকল বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। কি বলছিলাম মনে আছে? যে আল্লাহকে দেখতে পাওয়া যাবে, দুটো শর্ত, নেক কাজ করতে হবে, আল্লাহর সঙ্গে শিরক করা যাবে। 2 নাম্বার, মালায়েকাতি ফেরেশতাদের উপর ঈমান নিয়ে এলাম, ও রাসূলের সমস্ত রাসূলদের উপর ঈমান নিয়ে এলাম, ও কুতুবি সমস্ত ধর্মগ্রন্থের উপর ঈমান নিয়ে এলাম, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, ভালো মন্দ যা কপালে লেখা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, আমরা তার উপর ঈমান নিয়ে এসেছি। ওয়াল বাত বাদাল মাউত, আবার যে আল্লাহ দ্বিতীয়বার মৃত্যুর পরে উঠাবে তার উপর ঈমান নিয়ে এলাম। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর, জান্নাত জাহান্নাম ফুলসিরাত হাসর নাসর কিচ্ছু দেখি না, তার উপর ঈমান নিয়ে এলাম। কেউ যদি বলে দেখো নচেত মানবো না, সেই ব্যক্তি মুত্তাকিন হতে পারবে না। তাহলে মুত্তাকিনের এক নাম্বার সিফাত, না দেখে এমন কিছু বিষয় আছে বিশ্বাস করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলের বিশ্বাস করা তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার মুত্তাকিনের সিফাত, ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, যারা এটা যে নামাজ পড়া আর একটা নামাজ, বলুন নামাজ পড়াটা খুব সহজ, খুব সহজ। আজান হয়েছে, হাজী সাহেব মানুষ, মৌলানা সাহেব মানুষ চুপ করে উঠে গেলেন, ওযু করে চুপ করে, যেন ছেলের ঘুমে নষ্ট না হয়, সামনে মাধ্যমিক পরীক্ষা দেবে, চুপ করে উঠে গেছেন। স্ত্রীর যেন ঘুমের আঘাত না হয়, কারণ আমার স্ত্রী 3 মণ কালকে ধান সিদ্ধ করেছে, বড় কষ্ট পেয়েছে। টুপ করে উঠে গেলেন, ছেলে যেন ডিস্টার্ব না হয়, কারণ রাত্রির 12টা পর্যন্ত কম্পিউটার অনলাইনে কাজ করেছে। চুপ করে উঠে গেলেন, ফজরের জন্য আপনি ওযু করলেন, 2 রাকাত সুন্নাত পড়ে আবার 2 রাকাত ফরজ পড়ে সে আবার চুপ করে শুয়ে গেলেন, বা মর্নিং ওয়াক করে বেড়াচ্ছেন, আস্তাবল মাঠ পর্যন্ত চলে গেলেন, আবার আপনি বাড়ি চলে এলেন। ওরে মুসলমান, আপনার স্ত্রী ঘুমাচ্ছে, বৌমারা ঘুমাচ্ছে, ছেলে ঘুমাচ্ছে, নাতি ঘুমাচ্ছে, নাতনিরা ঘুমাচ্ছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহর কসম বলছি, কিয়ামতের দিন আপনার কেস পেন্ডিং হয়ে যাবে। আপনাকে যখন জান্নাতে দিতে যাবে, ছেলেকে বা বউটা আপনার স্ত্রীকে জাহান্নামে দিতে যাবে, বলে আল্লাহ হবে না, 3
বেলা স্বামীর জন্য রান্না করেছি, একদিন রান্না দেরি হলে আমার উপর অনেক রকমের কৈফিয়ত চাইতো। আমার স্বামীর জন্য প্রত্যেকদিন তার ড্রেসগুলো আমি 2 বার করে কাছাকাছি করে আবার প্রেস করে দিতাম। আমার স্বামীর জন্য ডেলি বিস্তার মানে বিছানার কাপড়টা বেডশিটটা কেচে দিতাম। আমার স্বামীর প্রত্যেকদিন কপালটা হালকা করে একটু আমি পুশ করে দিতাম, দাবিয়ে দিতাম। আমার স্বামী কোনোদিন নামাজের জন্য ব্যাঘাত ঘটলে কিছু বলে নাই, কিন্তু বাড়ির ছাগলটা উঠাতে দেরি হলে আমার উপর বকাঝকা শুরু হতো। আমার স্বামীকে জান্নাতে দেবে আর আমাকে জাহান্নামে দেবে হবে না। আল্লাহ কোরআনে কারিমে এর জন্য বললেন গো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুমিন, ও ঈমানওয়ালারা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার রাসূলের হাদিস রয়েছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা পৃথিবীতে কাউরে না কাউরে গার্জিয়ান, কাউরে না কাউরে মোড়ল, দায়িত্ব পালন যদি করো বেঁচে যাবা, আর পালন না করলে কিয়ামতের দিন ফেসে যাবে। ওরে মুসলমান, সুতরাং নামাজ পড়াটা সহজ, একাই চুপ করে পড়ে নিলে এটা আপনার কায়েম হলো না, নামাজটা পড়া হলো। সিস্টেম হচ্ছে আজান হয়েছে, বৌমাদেরকে সঙ্গে সঙ্গে বললেন বাবা উঠে যা, বৌমাদের বলে মা উঠে যাও, নাতিদেরকে উঠে যা, বোন স্ত্রীকে বলেন ঘুমায় না, মেয়েদেরকে ডেকে দাও, বৌমাদেরকে ডেকে দাও, ছেলেদেরকে ডেকে দাও। সঙ্গে সঙ্গে সবাই উঠে গেলেন। মেয়েরা বাড়িতে নামাজ আদায় করলো, ছেলেরা মসজিদ মুখী হয়ে গেল। এই বাড়িতে নামাজ কায়েম হলো, নামাজে প্রতিষ্ঠিত হলো, নামাজ এই বাড়িতে বহাল হলো, নামাজ এই বাড়িতে আরো পড়ার জন্য সজাগ হলো। কোরআনে বেশি নামাজ পড়ার কথা বলেননি, নামাজ কায়েমের কথাটা বেশি বলেছেন। একটা প্রশ্ন হয় আপনাদের, সময় কতটুকু জানছেন? কি প্রশ্ন? বলে হুজুর একটা কথা বলবো। হ্যাঁ বলেন। এই মৌলবী সাহেবরা নামাজের জন্য এত বারবার বলে কেন? এই যে কোনো মৌলবী জুমাতেও আসে, তবলিগওয়ালারাও আসে, এই বক্তব্য আপনার কাছে নতুন কিছু বক্তব্য শুনলাম, জলিল মাস্টার আপনি প্রধান হিসেবে হাদিস টাদিস পড়ান, তো নতুন কিছু এই আমার নামাজের বক্তব্যটাই গুদাম পচা বক্তব্য আবার নিয়ে নেবেন। এই একই কথা বারবার কেন বলো মৌলবী সাহেবরা? এটা একটা প্রশ্ন, 3টে উত্তর দিব, নেবেন? উত্তর নেবেন? 1 নাম্বার উত্তর, রে মুসলমান, কিয়ামতের দিন হাজার প্রসঙ্গে আপনার সব ফাইল পড়ে থাকবে। প্রথম ফাইলটা যে আল্লাহ হিসাবের জন্য টানবে, সেটা কিসের প্রসঙ্গে? নামাজ। 2 নাম্বার উত্তর, মুসলমান, আল্লাহ নিজে কোরআনে একাধিকবার আলোচনা করেছেন, আহকামুল হাকিমিন। তিনি যদি বারবার নামাজের জন্য বলতে বাধ্য হন, আমরা কেন বলবো না? আল্লাহর নিয়মকে পালনার্থে আমরা বলতে বাধ্য। 3 নাম্বার আসল তথ্যটা মুসলমান আপনাদেরকে দিই, নামাজের জন্য বারবার কেন বলা হয়? আল্লাহ নিজে কোরআনে এমন একটা তথ্য দিয়েছেন, সেই জন্য আমরা বলি হয়তো আপনার সমস্ত জীবনের গুনাহগুলো থেকে বাঁচা আপনার সম্ভব হয়ে যাবে। আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে সালাত মানুষকে অশ্লীল এবং নিন্দনীয় 2 প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। ফাহশা এমন কিছু গুনাহ যেটা প্রত্যেক ধর্মের নজরে খারাপ, যেমন মিথ্যা কথা বলা, চুরি করা, খিস্তি মারা, গালিগালাজ দেওয়া, এগুলা ইসলাম ধর্ম সাপোর্ট করে না, খ্রিস্টান ধর্ম সমর্থন করে না, হিন্দু ধর্ম একে পছন্দ করে না, এগুলো আরবিতে ফাহশা বলা হয়। মুনকার এমন কিছু কাজ যেগুলো ইসলাম ধর্ম অপছন্দনীয়, যেরকম দাড়ি না রাখা, কোরআনে কারিমে তেলাওয়াত না করা, রমজান মাসে শ্যাম সাধনা না করা, সম্পদ পেয়েছেন হজ না করা, যাকাত না দেওয়া, এগুলো ইসলাম ধর্মে খারাপ, অন্য ধর্মে খারাপ নয়। আমার আল্লাহ বলছেন, ওগো মুসলমান, ওগো আল্লাহওয়ালারা, সত্যিকার যদি তুমি নামাজি হয়ে যাও, নামাজের মাধ্যম দিয়ে তোমাকে সর্বপ্রকার গুনাহ থেকে বাঁচিয়ে দেবে। কত জালসা দরকার হবে না, কত বক্তব্য দরকার হবে না, নামাজই তোমাকে গুনাহ থেকে সব বাঁচাবে। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। কিন্তু আবার একটা প্রশ্ন করবেন, বলে হুজুর আমাদের দেশে একজন নামাজও পড়ে, মধ্যে মধ্যে সুযোগ পেলে পরের জমি জব কেটে এনে গরুকে খাওয়ায়। নামাজও পড়ে, নিজের জমি না পরের জমি ভাগে করে, পাড়ায় প্রচার আছে জমি পাড়া তাহলে অমুককে দিস, নামাজও পড়ে। এমন বড় বড় আলে কম মারে, 3 বছরের বেলা 7 কাঠা জমিকে 7.5 কাঠা বানিয়ে দিয়েছে। নামাজও পড়ে, আমার মধ্যে মধ্যে লটারি টিকিট কাটাবো। নামাজও পড়ে, পিকনিক করতে আসে লালবাগে, বন্ধুদের সঙ্গে মাজা হেলে চাবা দেখছে পেটিও বাঁধা আছে, কিসের পেটি আমি তা বলবো না, খারাপ হয়েছে। আপনি এক্ষুনি বললেন নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচায়, আবার কিছু মানুষ নামাজ আদায় করে আবার গুনাহতে লিপ্ত হয়। এই প্রশ্ন হচ্ছে না আপনার? উত্তর খুব ভালো করে শুনুন, সহজ করে বলবো, বেশি লম্বা করে নয়, আপনার ভাষা দিয়ে বোঝাবো। নামাজ গুনাহ থেকে বাঁচাবে, শর্ত হচ্ছে নামাজি ব্যক্তির মেজাজ যেন নামাজের মতো হয়ে যায়। এই কি বললাম, বুঝতে পেরেছেন? খুব সহজে বুঝবেন, একেবারে সহজ করে বুঝে দেবো। সিস্টেম, তাকবীরে তাহরিমা, সানা পড়লেন, তাওয়াজ মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বাসমালা মানে বিসমিল্লাহির রহমানির রহিম, দিয়ে সূরা ফাতিহা পড়লেন, দিয়ে সূরা একটা মিলালেন, 7 জন যে যার যেরকম ক্যাপাসিটি আছে।
কিরাত কমপ্লিট, রুকুতে যাবেন না সেজদা যাবেন? রুকুতে। কথা বলুন। রুকুতে। রুকুতে। কিন্তু মানুষ মাত্র ভুল হতে পারে তো, রুকু না করে ভুল করে কোথায় চলে গেছেন? সেজদা চলে গেলেন। যখনই সেজদা গিয়েছেন সাথে সাথে আপনার ব্রেনে স্মরণ এসে গেছে যে আমার রুকু করা। আচ্ছা, কোনো এমন মুসল্লি আছেন যে আজকাল আমার নামাজের রুকুর দরকার না, বিনা রুকুতে নামাজটা কমপ্লিট করে নেই? কেউ নেই। যদি মশলা জানা থাকে দাঁড়িয়ে যে ইসলাম করে আবার রুকু করে রাস্তা সুস্থতা করবে, আর যদি না জানা থাকে আর আমার নামাজ ভুল হয়ে গেল মারিয়ে দেয়। বুঝতে পারছেন না? নামাজ কি হয়ে গেল? ভুল হয়ে গেল, দেখবে তো গোড়া থেকে ঘুরে পড়বে। নামাজের বুঝুন, নামাজের মধ্যে ভুল হয়েছে, সঙ্গে সঙ্গে আপনি ব্রেনে ধাক্কা মারার সাথে সাথে নামাজটাকে শুধরানোর চেষ্টা করছেন, নামাজটাকে ঠিক করার চেষ্টা করছেন, নামাজটাকে সিস্টেমে নিয়ে আসার চেষ্টা করছেন। ওরে মুসলমান, নামাজের বাইরে গেলেন, পরের জমিন জবে আপনি প্যাঁচ দিচ্ছেন, আল্লাহর কোরআন আয়াত মনে এসে গিয়েছে, আস-সারিক আস-সারিকা, চোর পুরুষ হোক বা মহিলা হোক, চুরি করলে হাত কাটা যাবে দুনিয়ার বুকে, পরকালে জাহান্নামের অধিবাসী হবে। চুরি করা যাবে না, যেমন নামাজের রুকুবিহীন নামাজ আবার হবে না, এটা আপনার ব্রেনে আছে। নামাজের বাইরে করে সম্পদ চুরি করা যাবে না। নামাজ পড়ে আপনি মদের বোতল হাতে নিয়েছেন, লটারি টিকিট কাটার জন্য কাউন্টারে দাঁড়িয়ে গিয়েছেন, নামাজ পড়ার পরে আপনি বাইরে গিয়েছেন, কোন রকমের হয়তো বন্ধুর পাল্লায় পড়ে মোটর বাইকে চেপেছেন, কাঠগোলার বাগানে যাবেন জুয়ো খেলার জন্য, ওখানে আপনি প্রস্তুতি নিচ্ছেন, কালী পূজা রাত্রিতে চুনেখালির মোড়ের উপর আপনি লটারি কাটতে যাবেন, এরকম টার্গেট নিচ্ছেন। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে কোরআন আয়াত আপনার ব্রেনে ধাক্কা মারবে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাস্তানিবু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, নিঃসন্দেহে মদ পান করা, জুয়ো খেলা, লটারির টিকিট কাটা, আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর পুজো করা, চারটে কাজ। ভালো করে আল্লাহর বক্তব্যটা শুনুন, রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানি কাজের থেকে জঘন্যতম। শয়তান এত নোংরা কাজ করে না, যেটা বর্তমান মুসলমানরা খুব সাদরে গ্রহণ করেছে। মদ পান, সামনে 5 জানুয়ারি আসছে, রাত্রি 12টা 1 নিউ হ্যাপি ইয়ার লেখার জন্য মাথা মোটা দাঁড়িয়ে আছে। যখনই 12টা 1 সাথে সাথে একদম বম ফাটাবে, আর পটান করে আনন্দ করার জন্য ডিজিতে বাড়ি মানে কি ত্রিবন্ধে ডান্স করতে লাগলো, মদের বোতল হাতে নিয়ে ইমানটারে ছিনিমিনি খেলতে লাগলো। এই বাড়িতে না ঠিক বললাম? ঠিক। ছি 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 ছি। লাঠি খেলার নাম করে আবার মুসলমান সমাজের মানুষ হাত টান করে লাঠি খেলার নাম করে মদের বোতল নিয়ে নাচানাচি করে। যেদিন রাসূলের নাতি শহীদ হচ্ছেন হযরতে কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, সেই দিন লাঠি হাফ প্যান্ট পরে লাঠি খেলার নাম করে মদ খেয়ে পায়ে দাঁড়াচ্ছে। ঠিক না ভুল বললাম? ঠিক। বড় লজ্জার কথা, আজকের মুসলিম সমাজের মানুষে মদে এমন আক্রান্ত হয়েছে, এটা বলতে খুব কষ্ট হচ্ছে। রাসূল বলেছেন, ফাইনা রাসূলুল ফাহিশা, প্রত্যেকটা গুনার মাথা হচ্ছে মদ, কিন্তু জাতি এটাকে সাদর গ্রহণ করেছে। 2 নম্বর মাইসির, জুয়া খেলা। আগে 3 তাসে জুয়া হতো, তাস খেলতে যেত জুয়া হতো, পকেটের টাকা হাতের ঘড়িটা খুব বেশি হলে হেরে যেত। এখন আরেকটা ভয়ঙ্কর জুয়া খেলা এসেছে অনলাইনে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা একই রাত্রিতে তার অ্যাকাউন্ট থেকে কি হয়ে যেতে পরিষ্কার করে যাচ্ছে। মুসলমান এটা আসক্ত, যুবক ছেলেরা আসক্ত। কোরআন বলছে শয়তানের কাজে থেকে জঘন্যতম। লটারি টিকিট, আজলাপনা লটারি, এই ভালো করে শুনুন, ডেলি 3 খানা করে বেটা লটারি টিকিট কাটছে, নামাজের পরে দোয়া করছে, আল্লাহ একবার যদি ভিড়ে দেওয়ার জীবনে কোনোদিন কাটবে না, 1 কোটি একবার যদি লেগে যেতে হচ্ছে। এই হচ্ছে জাতির অবস্থা। ভুল হচ্ছে। আবারও বলছি, আমার বক্তব্য না, আল্লাহ বলছেন মদ, জুয়া, লটারি এবং আল্লাহ ছাড়ানো কোনো বস্তুর পুজো শয়তানের কাছে থেকে জঘন্য, কিন্তু জাতি করছে। সঙ্গে সঙ্গে আপনার বেলায় ধাক্কা দিবে। নামাজের মধ্যে যেমন রুকুবিহীন নামাজ হবে না, আপনার হুঁশ আছে, নামাজের বাইরেও যেন ব্রেনে থাকে। লটারি, জুয়া খেলা, মদ পান করা শয়তানের কাজের থেকে জঘন্যতম। নিঃসন্দেহে কাজ আমার করা যাবে না। কোন মেয়ের সঙ্গে নামাজ পড়ে বের হলেন, মিষ্টি মিষ্টি কথা শুরু করেছেন, আল্লাহর কোরআনের আয়াত সঙ্গে সঙ্গে আপনার ব্রেনে উকি দিবে। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তুমি ব্যভিচারের নিকটবর্তী হয় না। নিঃসন্দেহে মেয়েটির সঙ্গে আজকের ব্যভিচার হবে না, কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলবে। 1 সপ্তাহ পর দুজনের অন্তরে জায়গা তৈরি হবে, আর 1 সপ্তাহ পর দুইজনের মধ্যে আন্তরিক ভালোবাসা এতটাই গাঢ় হবে, এতটা বহর তৈরি হবে, দুইজনের মধ্যে অবৈধ জায়গায় আস্তে আস্তে শয়তান নিয়ে যাবে। 3 মাস পর দুইজনের মধ্যে এত গাঢ় সম্পর্ক হয়েছে, দুইজনের সংসারকে নষ্ট করে দিয়ে দুইজন কেরালায়, উড়িষ্যায়, কলকাতায় পাড়ি দেবে। এরও ছেলে মেয়ে আছে, তারও ছেলে মেয়ে আছে, দুজনেরই সংসার আছে, সব ভুলে বসে মাত্র 3 মাসের ছেলেকে রেখে দিয়ে চলে যাই।
পরপর 3টে বাচ্চা ছেলে, ক্লাস 6 এ একটা পড়ে, ক্লাস 3 তে একটা পড়ে, একটা কোলে আছে। এইরকম 3টে সন্তানকে রেখে নিমুখারাম মহিলা অনেককে দেখতে পাওয়া যায় নিজের সোনার সংসারকে নষ্ট করে চলে যায়। পুরো মুসলমান, ওই দিন আমার আল্লাহর কোরআন আয়াত যদি তোমার ব্রেনে কাজ দিত, ওলা তাকরাবুজ জিনা, নিঃসন্দেহে আজকের ব্যভিচার হবে না, কিন্তু আমাকে ব্যভিচার পর্যন্ত এই কাজটা নিয়ে যাবে, ওর নিকটবর্তী হয় না। কোরআনে বলেছে সেই দিন যদি আপনি ব্রেক করতেন, আপনার দ্বারা এই নোংরা কাজ করা সম্ভব হতো না রে মুসলমান। সুতরাং মুসলমান ভালো করে মনে রাখবে, নামাজের মধ্যে যেমন আপনার নামাজের জন্য যেমন মেজাজ রয়েছে, এই মেজাজটা যেন নামাজের বাইরেও তেমন গঠন হয়। ওরে মুসলমান, 2 নাম্বার নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাবে, তার শর্ত হচ্ছে নামাজের প্রথম ভাষা আছে আল্লাহু আকবার। এই শব্দ ছাড়া নামাজ শুরু করা যাবে না। মিডিল আল্লাহু আকবার বলুন যে না বলুন কোনো সমস্যা নেই, প্রথম অবস্থায় আপনাকে আল্লাহু আকবার একবার বলতেই হবে। তাকবীরে তাহরিমার সময় এই আল্লাহু আকবার অর্থ হচ্ছে আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান। ওরে মুসলমান, যার ব্রেনে থাকবে আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, তার তরফে কোনদিন আর শিরকের কাজ হবে না, কোনদিন সে ঘোড়া মান্নত করতে যাবে না, কোনদিন 3 টাকা দামের আয়না চিরদিন মান্নত করতে যাবে না, কোনদিন কোন মাজারে চাদর চড়াতে যাবে না, কোনদিন 250 গ্রামের খই মাজারে দিতে যাবে না। কারণ আপনি নামাজি বারবার বলছেন আল্লাহু আকবার, আল্লাহ মহান, তিনি আমার অসুখ ভালো করবে, তিনি আমার সম্পদকে বাড়াবে, তিনি আমার ভালো মন্দর মালিক গো, তিনি আমার সর্বরকমের রব, তিনি আমার সব। এই কথা যার কারণে থাকবে তার দ্বারা কোনদিন শিরকের কাজ হবে না। 2 নাম্বার নামাজের মধ্যে শব্দ আপনি বলেন সামি আল্লাহু লিমান হামিদা, বলেন না? আপনার ভাষা দিয়ে আপনাকে আমি বোঝাচ্ছি সামি আল্লাহু লিমান হামিদা। যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করলো, আল্লাহ তিনার প্রশংসা শুনতে বলুন পেলেন। সামিয়া মানে পেলেন, কে? আল্লাহ। কি? যে প্রশংসা করলো। ওরে মুসলমান, আল্লাহ যদি আপনার প্রশংসা শুনতে পায়, মুখে আপনি গীবত করছেন, পরনিন্দা করছেন, আল্লাহকে শুনতে পাবে না। চায়ের দোকানে বসে কাউরের সমালোচনা করছেন, আল্লাহ শুনতে পাবে। মিথ্যা বলছেন, আল্লাহ শুনতে পাবে। একের কথা অপরকে লাগাচ্ছেন, চুগলখড়ি নামিমা বলা হয় আরবিতে, আল্লাহ শুনতে পাবে। ওরে মুসলমান, যেমন আপনার এটা হুঁশ আছে, আল্লাহ প্রশংসা শুনতে পায়, তেমন মিথ্যা শুনতে পাবে, চুগলখড়ি শুনতে পাবে, পরনিন্দা শুনতে পাবে, পরচর্চা শুনতে পাবে। আমার এই কাজ করা যাবে না। 3 নম্বর, অনেক সময় কোরআনের আয়াত পড়ি ইন্নাল্লাহ সামিউম বাসীর, নিঃসন্দেহে আল্লাহ শুনতেও পায় এবং আল্লাহ দেখতেও পায়। যেটা কেউ না দেখতে পায় সেটা কে দেখতে পায়? আরেকবার চিৎকার করে বলুন, কে দেখতে পায়? আপনার মাধ্যম দিয়ে আমি বোঝাচ্ছি। রমজান মাসে সেহরি খেয়েছেন 3:30 দিকে ভোরবেলায়, পুরো দিন কাজকর্ম করেছেন, বৈকাল 3টে দিকে বড্ড পিপাসা পেয়েছে, বড্ড ক্ষুধা পেয়েছে, বাড়ি এলেন, ঘরের দরজা খুলে মেরে দিলেন, ভিতর থেকে বাইরের আপনি জানালা বন্ধ করে দিলেন, পর্দাগুলো টেনে দিলেন, বাল্বের সুইচটা বন্ধ করে দিলেন, ফ্রিজের ডোরটা টেনে গো, একটা আপেলের দানা, খেজুরের দানা, আঙ্গুরের একটা দানা মুখে চিপে নিয়ে 1 গ্লাস ঠান্ডা পানি পান করলেন। গ্রামের ইমাম দেখতে পাবে কি? একবার আপনি তাড়াতাড়ি বলুন। সেক্রেটারি দেখতে পাবে, সভাপতি দেখতে পাবে, কেউ দেখতে পাবে না রে মুসলমান। কিন্তু আপনার এই মতিঝিল গ্রামের কোন ব্যক্তি রমজান মাসে চুরি করে বৈকাল 3টের দিকে কিছু খেয়েছে কি? বলুন। রোজা রাখে না, তাদের কথা বাদ দেন, ওরা তো দিনের বেলায় গাধার মতো খায়, অন্য মাসের তুলনায় ও মাথা মোটাদের রোজার বাসায় আবার বেশি বিড়ি লাগে, কিনতে হয়। তো যারা রোজা রাখে না তাদের কথা ভিন্ন কথা, কিন্তু একজন রোজা রেখে বৈকাল 3টের দিকে চুরি করে খেয়েছে, এমন কোন রিপোর্ট আছে? ও জানছে আমার ইমাম দেখতে পাবে না, সেক্রেটারি দেখতে পাবে না, সভাপতি দেখতে পাবে না, কেউ দেখতে পাবে না, কিন্তু মুসলমান ওর ব্রেনে আছে আমার কেউ না দেখতে পেলে এতক্ষণ পর্যন্ত যার জন্য না খেয়ে না পান করে আমি মানে শুকিয়ে রয়েছে, সে আল্লাহ খাওয়া পান করাটা সলো না দেখতে পাবে। ওরে মুসলমান, এই জন্য রোজার অবস্থায় চুরি করে তুমি খাও না রে, তাহলে কেন তুমি মানুষকে ওজন কম দিচ্ছ? কাস্টমার না দেখতে পেলো, কাস্টমার মালিককে আল্লাহ দেখতে পায়। ওরে মুসলমান, রাত্র 9টার দিকে বারে যে মদের বোতলে হাত দিয়েছ, খোঁজ নিয়ে দেখছে এখানে আমাদের এলাকার কেউ নাই, হোটেল মালিক বলছে কেউ নাই, এটা একদম সম্পূর্ণ সিল করা এরিয়া, এটা কেউ দেখতে পাবে না, সিসি ক্যামেরা বন্ধ আছে, টেনশন নিও না। ওরে মুসলমান, তোমার সিসি ক্যামেরার দরকার নেই, কিন্তু সিসি ক্যামেরার যে ব্রেন দিয়েছে সেই আল্লাহ তোমার এই খাওয়াটা
মদ পান করাটা দেখতে পাবে। নির্জন জায়গায় ভাবছো আমি আর মেয়েটি এখানে ব্যভিচার করছি, হোটেলের সিসি ক্যামেরা নেই, কেউ নেই, হোটেলের মালিকও বলছে কেউ নেই। ওরে মুসলমান, কেউ নাই, কিন্তু ভালো করে শুনে নাও, যেটা কেউ না দেখতে পেলে সে দেখতে পায়। এক্ষুনি তুমি বললে রোজার মাসে তুমি চুরি করে খাও না, তাহলে ব্যভিচার করছো। জগতের কেউ না দেখতে পেলো সে আল্লাহ দেখতে পাই। আপনি যদি এই অর্থগুলো বেড়ে রাখতেন তাহলে নিঃসন্দেহে নামাজের মধ্যে যেমন আপনি সংযত রয়েছেন, নামাজের বাইরেও নিঃসন্দেহে আপনি সংযত থাকতেন। বুঝাতে পেরেছি? অসুবিধা নাই তো? মা বোনদের স্বার্থে বলছি, মহিলাদের বেশি পড়া খরচ নেই, মাত্র 4টে কাজ করলে মহিলারা জান্নাতি। কটা বললাম? তাড়াতাড়ি বলুন। 4টে। এক নাম্বার, ইদা সালাত খামসাহা। ওরে মা বোন, তুমি যদি 4টে দায়িত্ব পালন করতে পারো, জান্নাতের 8টা গেট খোলা থাকবে। যে গেট দিচ্ছে সেই গেটে জান্নাতে যেতে পারবা। তোমাকে কেউ বাধা দিতে পারবে না, কেউ রুখতে পারবে না, কেউ তোমাকে কোন রকমের ওখানে তোমার গেট বন্ধ করতে পারবে না। মাত্র 4টে কাজ, 4টে বক্তব্য দায়িত্ব যদি পালন করে যাও। এক নম্বর, ইদা সালাত খামসাহা। তাহাজ্জুদ পড়া দরকার নেই, আবির পড়া দরকার নেই, ইশা পড়া দরকার নেই, তাসবিহ পড়া দরকার নেই। পড়লে ভালো, পড়লে বলে ঈদের নামাজ পড়া দরকার নেই, জুমা পড়া তোমার দরকার নেই। শুধু আমার আল্লাহ বললেন 5 ওয়াক্ত সালাত যদি মা বোন তুমি আদায় করতে পারো। কত কত? কিন্তু বড় লজ্জার কথা, এই কি বললাম? লাইন খারাপ, লাইন আপনাদের লাইন খারাপ না, এখানে লাইন খারাপ হচ্ছে। আমার প্রাণের দয়ার রাসূল দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কতকাল থাকবো আমি একা। দিবানিশি কেঁদে কেঁদে হলাম পাগল পারা, কেউ জানে না কাঁদি কেন, আমি যে কি হারা। আমার প্রাণের দয়ার রাসূল দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কতকাল থাকবো আমি একা। শোন রে আকাশ, শোন রে বাতাস, হারাল মোর নবী, এই জীবনে দেখলাম না গো তোমার সুন্দর ছবি। আমার প্রাণের দয়ার রাসূল দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কতকাল থাকবো আমি একা। কি বলছিলাম? মা বোনদের সাথে বলতেন ইদা সালাত খামসাহা, 5 ওয়াক্ত। কিছু মা বোনেরা আবার যদি নামাজও পড়ে কি যে সূরা পড়ে বুঝতে পারা যায় না। বাংলায় বলছেন, আরবিতে বলছে, বোঝাই যায় না। কোন দোয়া পড়লে কি সে ইংরেজিতে বলছে না ফারসিতে বলছে বোঝাই যায় না। নামাজ পড়ে কিন্তু ঠিকভাবে দোয়া দরুদ শিখেনি। এর জন্য দায়ী কারা জানেন? গ্রামের মোড়ল মাতাব্বররা 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা খরচ করে প্রত্যেকবার মহল্লা জালসা হয়, কিন্তু মহল্লায় একটা বক্তব্যের সিস্টেম রাখতে পারে না। ইমাম সাহেবকে একটু ভালো বেতন দিয়ে মাত্র 1.5 ঘন্টা বক্তব্য দিয়ে আজকের একটা বক্তাকে 10,000, 20,000, 30,000, মাথা মোটা যদি 50,000 টাকা খরচ করে একটা বক্তা নিয়ে আসে, ঠিক না? ঠিক। আগেই 10,000 অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়। জালসার দিন আবার সুন্দর করে খামের মধ্যে 25,000 ভরা হয়। হুজুর মনে কিছু করেন না, আপনার যা মান আমরা দিতে পারি না, সামনেবার ঠিক করে নিব। মাত্র 1.5 ঘন্টার প্রতিবদলা, কিন্তু তারপর তার মহল্লার ইমাম সাহেব 24 ঘন্টা ডিউটি করে, 30 দিন ডিউটি করে। যিনি জালসার ক্যাশিয়ার উনি হচ্ছেন মসজিদের ক্যাশিয়ার। যুবক ছেলে, শিক্ষিত ছেলেদের একটু ইনসাফে বাধা দিয়েছে, তাদের বিবেকে বাধা দিচ্ছে। মুরব্বীদের যারা ক্যাশিয়ার রয়েছে তাদেরকে বলছে, আমাদের ইমাম সাহেবের বড় ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ছোট ছেলেটা এবছর আলামিনে ভর্তি হওয়ার টার্গেট নিচ্ছে, একটু ম্যানেজ করে তার একটু ভবিষ্যৎ যেন ছেলেদের ভালো হয়, বেতনের জন্য একটু ভাবনা চিন্তা করলে করা যাবে না? ইমাম সাহেবের বেতনটা মনে হচ্ছে খুবই সংকীর্ণ, সংসার চালাতে একটু বড় দায় হয়ে যাচ্ছে, একটু ম্যানেজ করা যাবে না? বেতনের জন্য একটু চিন্তা ভাবনা করা যাবে না? ও মাথা মোটা ক্যাশিয়ার যে মাত্র 1-1.5 ঘন্টার
প্রতি বদলা 30,000 একটা বক্তাকে দিতে পেরেছে, সেই মাথা মোটা কেশিয়ার ইমামের বেতন বাড়লে বলছে আমি আর কেশিয়ার থাকবো না, রিজাইন দেবো। আস্তাগফিরুল্লাহ বলবেন। তুমি যত বড়ই মাওলানা সাহেব নিয়ে আসো জালসায়, যত বড়ই তুমি বক্তা নিয়ে এসো, একটা বক্তা কোনোদিন একটা সূরা শেখাতে পারবে না, কোন একটা রুকু শেখাতে পারবে না, দোয়া শেখাতে পারবে না। দোয়া শেখালে, কোরআন শেখালে মসজিদের ইমাম সাহেবটা শেখাবে। কে বলুন? ইমাম সাহেবের জন্য যেন তার সংসারে কোনো সমস্যা না হয়, তার যেন নিজের সংসার চালাতে কষ্ট না হয়, সেই পরিবেশটা যতদিন তৈরি না করবে ততদিন সমাজের কোনো উন্নয়ন হবে না। কোনোদিন সমাজের আপনার কোনো রকমের ইসলামিক কালচার তৈরি হবে না, ইসলামিক পরিবেশ তৈরি হবে না। আমার রাসূল বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ আলিশান হবে, মসজিদের প্রত্যেকটা মাল ব্র্যান্ডেড কোম্পানির হবে, মসজিদের মার্বেলটা সুন্দর হবে, টাইলসটা সুন্দর হবে, মসজিদের আপনার ফ্যানগুলো আহুজাম্মা ফ্যানগুলো আপনার কন্ট্রম কোম্পানির হবে, মাইকটা দামি কোম্পানির হবে, সব কোম্পানির হবে, কিন্তু খারাবুম মিনাল হুদা, মসজিদ যিনি পরিচালনা করবেন, মসজিদের যিনি ইমাম সাহেব, সেটা আমরা সব সময় কমা সংসদ কোম্পানি খুঁজে বেড়াই, যত কম দামে। আজকের জাতির অবনতির এটা একটা বড় কারণ। সুতরাং আপনাদেরকে জনরদ আবেদন, দরখাস্ত, জালসায় মোটা অঙ্কের খরচ করার কোনো দরকার নেই, এত অপচয় প্রয়োজন নেই। প্যান্ডেল, খাওয়া দাওয়া, বক্তা, কতই না খরচ। একটা জালসার প্রতি একদিনের খরচে পুরো বছর একটা ইমাম সাহেবকে ভালো করে রাখা যায়। কিন্তু আমাদের দেশে এখনো সেই পরিবেশ তৈরি হয়নি। এটা নন বেঙ্গলিদের মধ্যে ভালো আছে, বাঙালিদের মধ্যে নোংরা পরিবেশটা, লক্ষ লক্ষ টাকা জালসায় খরচ। নন বেঙ্গলিদের মধ্যে সব কোনো সিস্টেমই নেই। খুব বেশি বেশি হলে একটা ভালো আলিম কিনেছে মসজিদের চৌতারাতে 1-1.5 ঘন্টা কোন একটা টপিকের উপরে, হুজুর সুদ সম্পর্কে একটু বলুন, যাকাত সম্পর্কে সিস্টেমটা বলুন, ঈমান সম্পর্কে 1 ঘন্টা, রাসূলের সিরাত কেমন ছিল 1 ঘন্টা, বাস হয়ে গেল। এটা হচ্ছে সিস্টেম। আর আমাদের 3 দিন ধরে প্যান্ডেল হবে, 7 দিন ধরে খুলবে, আর 3 দিন ধরে ওর দাল আদায় হবে, 4 দিন ধরে কুপন আদায় হবে, আর এক মৌলভী সাহেবের 7 দিনের আদায়টা নিয়ে চলে যাবে। অযুক্তি। ইমাম সাহেবদের কদর করবে ইনশাআল্লাহ বলুন। কচি অবস্থায় মেয়েরা স্কুল প্রাইমারিতে থাকবে, ওই রকম অবস্থাতেই তার প্রয়োজনীয় যতটা দরকার, কোরআনের তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, দোয়া, দুরূদ, যেগুলো দরকার সেগুলো শিখে তাকে আমরা স্কুলে দেবো। স্কুল থেকে যতদূর পড়াশোনা করে তারপরে তার বিয়ে শাদীর ব্যবস্থা করবো, আর ভবিষ্যৎ কল্যাণময় হবে ইনশাআল্লাহ বলুন। কি বলছিলাম? মা বোনদের জন্য মাত্র 4টে দায়িত্ব। 1 নম্বর 5 ওয়াক্ত সালাত, 2 নম্বর আমার রাসূল বলেছেন সামাত শাহরা, অন্য কোন রোজা তুমি পারলে রাখবে না, রাখলে সমস্যা নেই, কিন্তু আমার জাতির মধ্যে একটা জিনিস ভুল রয়েছে, নফল রোজা আসলগুলো ভুলে গিয়েছি, যার কোনো অত গুরুত্ব নেই সেগুলোকে প্রাধান্য দিয়েছি। সব থেকে রমজান মাসের রোজার পরে সব থেকে দামি রোজা হচ্ছে আশুরা, 2টো রোজা। আশুরা বুঝলেন না? মুহররমের সময় আমার রাসূল একটা রোজা রাখলেন, সাহাবারা বললেন হুজুর ইহুদিরা একটা রোজা রাখে। রাসূল তাই নাকি? লাউ বাকাইতু ইলা আমিন কাবিলা আসমান তাসিয়া, আমি যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তো আমি আর একটা রোজা রাখবো না, 2টো রোজা রাখবো তাদের বিরোধিতা করার স্বার্থে। সুতরাং আশুরা রোজা সব থেকে দামি। কিছু কিছু মুহাদ্দিসিনদের মত, রমজানের রোজা এই যে সিস্টেম আমরা রাখি, এই সিস্টেম ফরজ হওয়ার আগে আশুরা রোজাটাই ছিল। 2 নম্বর, তারপরে সব থেকে দামি রোজা আছে সাওমে 20, প্রত্যেকটা মাসে 3টে করে, 12, 13, 14, 15, এই 3টে রোজা। 3 নম্বর, তারপরে দামি রোজা হচ্ছে নফল রোজা, তারপরে দামি হচ্ছে আপনার আরাফা রোজা। 4 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন তার রোজা রাখছেন। জিজ্ঞাসা হলো কেন? বলে এই দিন আমার জন্ম হয়েছে আর এই দিনে কোরআন অবতীর্ণ শুরু হয়েছে। এই রোজাগুলো বুখারী, মুসলিম, তিরমিজি প্রত্যেকটা হাদিসের মধ্যে আছে। কিন্তু আমাদের দেশে রমজান মাসের রোজার থেকেও বেশি গুরুত্ব শবে বরাতের রোজা। কিন্তু একটা তথ্য আপনাদেরকে দিই, আমি মানা করছি না রোজাটা রাখতে, শুধুমাত্র 2টো হাদিসের মধ্যে এই রোজা সম্পর্কে একটু নমুনা পাওয়া যায়। এটা ইবনে মাজার মধ্যে একটা হাদিস, আর একটা হচ্ছে ইদা কানাত লাইলাতুম মিন ইসমি শাবান ফাকুমু লাইলাহু ওয়া সুমু নাহারাহু, সানাদটা সবথেকে দুর্বল, একদম 3rd গ্রেডের সানাদ এটা, কিন্তু আছে ফাজাইলের জন্য হাদিসগুলো ব্যবহার করা যায়। শাবানের 15 তারিখের রাত্রি রাসূল বলেন রাত্রিতে নামাজ পড়ো দাঁড়িয়ে, আর দিনের বেলা কি রাখো? রোজা রাখো। আর একটা বাইহাকি শরীফের মধ্যে হাদিস আছে, তার উদ্ধৃতিতে মিশকাত হাদিসটা পাওয়া যায়, আর কোন জায়গায় কোন হাদিসের মধ্যে নেই।
কিন্তু আমি এতক্ষণ যে রোজা সম্পর্কে কথা বললাম প্রত্যেকটা হাদিসের মধ্যে আছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই সমস্ত হাদিসের মধ্যে আছে। সুতরাং যদি কারো রাখার ইচ্ছা হয় নফল রোজা রাখতে পারেন, এগুলো বেশি গুরুত্ব দেবেন। মামুনদের স্বার্থে হচ্ছে কথা কি, আপনারা দায়িত্ব সহকারে পালন করে পড়েন, আর কমসে কম রমজান মাসে 30টা রোজা রাখতেই হবে। এই রমজান মাসে 30টা ভুল বললাম, এক মাস সেটা 29টা হতে পারে, বলুন 30টা হতে হতে আমার দেশে আল্লাহর রহমতে মেয়েরা কিন্তু রোজা রাখতে পুরুষদের তুলনায় এগিয়ে। কিন্তু রোজা রাখলে কি হবে, এই ভালো করে আমার দিকে তাকান, রোজা রাখলে কি হবে? রোজা রাখলেও মেয়েদের মধ্যে একটা নোংরা পরিবেশ আছে। প্রতিবেশীর সঙ্গে যদি কোনো বিষয়কে কেন্দ্র করে ঝগড়া হয়, টুকটুক হয়, তো সাথে সাথে নোংরা ভাষা, বিখিস্তি ভাষা ব্যবহার করতে লাগে। হাদিসের মধ্যে আছে আলামাতুল মুনাফিক আরবা, মুনাফিকের আলামত যে 4টা। 1 নম্বরে দা উতমিনা খানা, আমানতের মান রাখতে দিলে। আচ্ছা 2 নম্বরে যা আহাদা ওয়াদারা, ওয়াদা করলে ভঙ্গ করে দেয়। 3 নম্বরে যা খাসামা ফাজারা, ঝগড়া হলে গালি দিতে লাগে। 4 নম্বরে যা হাদাসা কাযাবা, কথা বলে মিথ্যা বলে। সুতরাং এটা করে মা বন্ধুর স্বার্থ রাখতে বলি, তার স্বামীর যত্ন নেওয়া, আর 4 নম্বর তার মূল্যবান সম্পদ গুপ্ত স্নেহে হেফাজত করে। এই 4টে কাজ করলে মেয়েরা জান্নাতি। আল্লাহ যেন তাদের তৌফিক দান করে, সকল বলেন আল্লাহুম্মা আমিন। মুত্তাকিনের সিফাত সম্পর্কে কথা চলছিল। 2 নাম্বার নামাজ কায়েম করা, 3 নাম্বার আমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ যা দিয়েছেন তাতে সাধ্য অনুযায়ী খরচ করা। কোথায় কোথায় খরচ করবে? আল্লাহ কোরআনে বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি আল্লাহ সাহায্য হয় আল্লাহ তোমাকে সাহায্য করবে। আল্লাহকে খেতে লাগবে তা নয়, আল্লাহর পরার পোশাক না নয়, আল্লাহ থাকার ঘর তা নয়, আল্লাহ ধর্মের কিছু প্রতীক, গেটআপ, ইউনিফর্ম, আইডেন্টিটি রয়েছে। লালবাগে একটা বাইরে থেকে মানুষ এসেছে মতিঝিলে, ও খুঁজছে এখানে মুসলিম আছে কি নেই। আস্তে আস্তে নতুন গ্রামে একটা দেখছি কবরস্থান, আর ব্রেনে 25% কনফার্ম কবরস্থান মানে ভাইয়া সাহেব আছে, মরলে মাটি দেই। আর একটু এগিয়ে দেখছে বিশাল বড় ঈদগাহ, 50% কনফার্ম। আর একটু এগিয়ে দেখছে একটা মসজিদ, এবার তো 75% কনফার্ম দিয়ে ভাই সাহেব আছে, নামাজ পড়ে। আর একটু এগিয়ে এসে দেখছে একদম মতিঝিলেই একটা মাদ্রাসা, ছেলেরা হিফজে কোরআন করছে, ফালা ফালা তাফালু তাফালা এসব পড়াশোনা করছে। এবার তার ব্রেনে 100% কনফার্ম দিবে শুধুমাত্র ভাই সাহেব আছে তা নয়, বরং এই দেশে এখানে ইসলামের কালচার রয়েছে। এগুলো হচ্ছে ইসলাম ধর্মের প্রতীক, ইসলাম ধর্মের গেটআপ, ইসলাম ধর্মের আইডেন্টিটি, ইসলাম ধর্মের চিহ্ন, ইসলাম ধর্মের শাইর। এর পেছনে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আজকের আপনারা কেন পয়সা দেবেন, দিয়ে কি হয়েছে, পয়সা দিয়ে আপনার কি লাভ হলো, তার আজকের নমুনা আপনারা এখন দেখবেন। এই ছেলেগুলো হাফেজ কোরআন হয়েছে, আজকে 4টাখানি বাবা 30 পারা কোরআন মুখস্থ করা, সত্যি এটা আল্লাহর বিশাল বড় একটা। তবেই তো হাদিসের মধ্যে আছে গো, এই হাফেজ সাহেবদেরকে কিয়ামতের দিন বলা হবে তুমি পড়ো আর তুমি উঠতে থাকো, পড়ো আর জান্নাতে তুমি উঠতে থাকো। আর সত্যি হাফেজ কোরআন বাবা যদি হয়, এই তো ফজিলত তার না, তার বাবা মাথাতে আল্লাহর বড় সম্মানের টুপি পরাবেন, এত বড় সম্মান। সুতরাং আমরা সকলে প্রতিষ্ঠান যে দিয়েছে তার জন্য আমরা আরো পাশে দাঁড়াবো, প্রতিষ্ঠানের উন্নয়ন ঘটাবো, প্রতিষ্ঠানের সর্বরকমের আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। অনেক পুরাতন প্রতিষ্ঠান, অনেক দিন থেকে আপনারা প্রতিষ্ঠানকে জায়গা রেখেছেন, একদম সিটিতে একটা প্রতিষ্ঠান হয়েছে, এবং মুর্শিদাবাদ যে একটা ঐতিহাসিক জায়গা, ঐতিহাসিক প্রতিষ্ঠান করা এটা আপনাদের একান্ত বাঞ্ছনীয়। সুতরাং সর্বরকমের সহযোগিতা করে প্রতিষ্ঠানের পাশে থাকার চেষ্টা করবো, জোরে বলি ইনশাআল্লাহ। এটা ঘোষণা বলি, বক্তব্য দিতে আনছি যে মাসার আমি খাদিম মিল্লামা জলিলা দারুল হুদা মাসা 112 বছর যার বয়স, সামনে 23শে নভেম্বর তার জালসা। সুযোগ হলে একটু সেই 23শে নভেম্বর রবিবার 6 অগ্রহায়ণ একটু সুযোগ হলে যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। বলুন আমাদের জালসা একদম খুব সংক্ষিপ্ত, আসর থেকে শুরু হয় 10টা সাড়ে 10টায় শেষ হয়ে যায়, যেরকম এখানে আপনার এটাই সিস্টেম, এটাই ভালো। যাই হোক আমার বক্তব্য দিতে টানছি, ভুল ত্রুটি মার্জনীয়, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।